Nokni dewal ko wagoi phawjagai thuinai rokni nogo thangkayak sibodol CPIM ni kaisa team manjaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary tei Pavitra Korno khobai kubun ajamaro abo haikana Agartala jibi shakham nogo thangai sago dukhu manjak bihik busai thuinai rokni busarokno nainani thangka Jitendra Chaudhary ni dui dulmung bai yak sibodol CPIM ni kaisa team বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ আমাদের পার্টি এবং সিআইটির নেতৃত্ব মেদিনীপুর বাগানে যেখানে দুইজন শ্রমিক স্বামী স্ত্রী পায়েল তাঁতি এবং পরেশ তাঁতি প্রাণেশ তাঁতি এবং জুমা তাঁতি তারা নিহত হয়েছেন। তাদের ছোট্ট বাচ্চাটি পিউ 3 মাসের বাচ্চা জিবি হাসপাতাল আইসিইউতে আছেন, সেখানেও গিয়ে আমরা তাকে দেখে আসি। রিয়া তাঁতি হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এই বাগানে 250টি পরিবার আছে, প্রায় 500 শ্রমিক তারা নিয়মিত বিভিন্ন কাজকর্ম করে। যে নিয়ম আছে প্রচলিত, বাগান কর্তৃপক্ষ মালিক কিংবা ম্যানেজার তাদের ঘর দেওয়ার কথা। যেটা শুনলাম, সে গত 4 বছর যাবৎ তার ঘরটা এরকম ভগ্ন অবস্থাতে আছে, কিন্তু মালিক তাদেরটা দেয়নি। পূর্বে আমরা যখন সরকারে ছিলাম, শ্রমিকদের ঘর আমরা পঞ্চায়েত থেকেও এরকম 40 থেকে 50টি ঘর আমরা দিয়েছিলাম। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই যে দুটি তাজা প্রাণ স্বামী স্ত্রী একটা পরিবার আজকে নিশ্চিহ্ন হয়ে গেল, দুটা বাচ্চা অসহায় অবস্থা করল, তার জন্য দায়ী কে? একদিকে দায়ী আমি বলবো বাগান কর্তৃপক্ষ, অপরদিকে হলো পঞ্চায়েত এবং সরকার। নরেন্দ্র মোদী তো বড় বড় বক্তৃতা করছেন, মানুষের ঘরের অভাব হবে না, ইত্যাদি হবে না। কবি করুণ দোষ, তার ঠাকুরমা অসুস্থ, তিনিও বলছেন যে এখন এই বাচ্চা দুটাকে আমি কী করবো। আমরা হসপিটালে গিয়ে দেখলাম তার মাসি তাকে দেখাশোনা করছেন, ওর বাড়ি আবার শেখেরপুর মালাবাদী। আমরা তাকে বলেছি, তোমারও যদি ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা তোমাকে রক্ষা করতে হবে। ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি, সে আগেই তার একটু প্রবলেম ছিল, এখন এটাতে একটু অসুবিধা, তাই যতদিন প্রয়োজন আইসিইউতে রেখে তার যাতে সম্পূর্ণ সুস্থ হলেই ছাড়া হয় তার ব্যবস্থা তারা করবেন। তার চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন হলে আমরা দেখব। আমরা তাদের পরিবারকে বলে এসেছি যে আমরা আমাদের পার্টিগতভাবেও সাহায্য করব আর চেষ্টা করব। কালকে প্রাথমিকভাবে এসডিএম বিডিও তারা গিয়েছিলেন, কিছু প্রাথমিক সাহায্য করেছে কালকে দেহ কার্য, বড়দেহ দাহ ইত্যাদি করার জন্য। পরবর্তী সময়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলব, যাতে এই যে বিপর্যয় মোকাবেলা তহবিল, সেই তহবিল থেকেও এই পরিবারটিকে রক্ষা করার জন্য তার দায়িত্ব সেখানে নেয়। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবো। এটা করুণ দৃশ্য, অনেক পরিবারই বললেন আমাদের কাছে, এখানে প্রায় 50-60টি মানুষ তারা এসে জড়ো হয়েছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছে যে গত কয়েক বছরে সেখানে কোনো ঘর দেওয়া হয় না, মালিক কর্তৃপক্ষ দেয় না, ঘরের ছাউনি এগুলি দেয়, ঘর দেয়, প্রতি বছরই দেওয়ার কথা ছিল। অন্য বাগানে হয়তো একটু টিনের ঘরও দিয়েছে, আর এখানে তো ছনের ঘর। ফলে এই জিনিসগুলো বাগান কর্তৃপক্ষের একটু উদাসীনতা, শ্রম দপ্তর কোনো এই ব্যাপারে নিয়ে নজর রাখে না। এই অত্যন্ত দুঃখজনক ঘটনাটি ঘটল। আমরা তাদের প্রতি সহমর্দনা জানাই। আমরা বলেছি এই পরিবারটির পাশে আমরা আছি, আমরা চেষ্টা করব সরকারকেও তার সঙ্গে থেকে এই পরিবারটিকে যদি রক্ষা করা যায়। এইগুলো আমরা আজকে ভিজিট করেছিলাম। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।